ব্রেকআপের ক্ষত তো দেখা যায় না, কিন্তু যন্ত্রণা অনেক দেয়। বন্ধুত্ব থেকে প্রেমের সৃষ্টি হতে পারে, কিন্তু প্রেম থেকে বন্ধুত্ব কখনোই হতে পারে না। কখনোই ভুল করে বদলা নেবার মানসিকতা তৈরি করবেন না। নিজেও দেবদাস হবেন না। দেবদাস সিনেমা দেখতে ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবিক জীবনে নয়। নমস্কার বন্ধুরা, আজকের ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রোহন ঘটক। আজকের ভিডিওটিতে আলোচনা করব রিলেশনশিপ ব্রেকআপ কেন হয়, ব্রেকআপ হলে কি করা উচিত, কি কি করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিওটিতে কতগুলো ভুল নিয়ে আলোচনা করব, যা ছেলে বা মেয়েরা করে থাকে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। 80% ছেলে মেয়ে আজ এই ব্রেকআপের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ব্রেকআপের জখম দেখা যায় না, কিন্তু বুকের মধ্যে জ্বালা ভরে দেয়, ব্যথা অনেক দিয়ে যায়, পুরনো স্মৃতিকে বারবার মনে করায়। একসাথে ঘুরে বেড়ানো, একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, হাতে হাত রেখে রাস্তায় পথ চলা, রেস্টুরেন্টে বসে একে অপরকে খাইয়ে দেওয়া, সেই হাসি মজা খুনসুটি, বিনা ঝগড়ায় রাগ করে থাকা, আবার সেই রাগকে ভাঙানো, সবকিছুর স্মৃতি যেন তাড়া করে বেড়ায় প্রতিটা মুহূর্তে। আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, ব্রেকআপ একটা অদৃশ্য যন্ত্রণা। আমিও জানি যে কতটা মুশকিল হয় সেটাকে ওভারকাম করতে। ব্রেকআপের পর মনে হয় যে জীবনে আর কিছুই বোধহয় হবার নেই, সবকিছুই তো শেষ হয়ে গেল, কি হবে বেঁচে থেকে, কি হবে কিছু করে। যখন এরকম মনে হবে না, নিজেকে প্রশ্ন করবেন যে আপনি করছেনটা কি। অনেক হয়েছে এই কান্নাকাটি, আর না। আপনার মনের জখমের ওপর মলম দিন, আর নতুন ভাবে জীবন শুরু করুন। কি কি উপায়ে আপনি আপনার ব্রেকআপের জখম থেকে বেরিয়ে আসতে পারবেন, তাই আজকের ভিডিওটিতে বলবো। ব্রেকআপের কারণ কি কি হতে পারে? পার্সোনাল কারণ, ইমোশনাল কারণ, মেন্টাল কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, ফ্যামিলিগত কোনো কারণ হতে পারে, চারিত্রিক দোষের কারণও হতে পারে, আবার ধর্মীয় কারণও হতে পারে, আবার স্পিরিচুয়াল কারণও হতে পারে। নেট দুনিয়ার রিসার্চ থেকে জানা যায় যে 70% ব্রেকআপ ওই 1 বছরের মধ্যেই হয়। এখনকার জেনারেশনের মধ্যে না খুব তাড়াতাড়ি মোহভঙ্গ হয়ে যায়। শুরুতে যে আকর্ষণের জন্য আপনারা কাছাকাছি এসেছিলেন, সেই আকর্ষণ নিমেষে গায়েব হয়ে যায়। আসল চেহারা তখন সামনে চলে আসে। দূর থেকে তো অনেক কিছুই মনে হয়, কিন্তু কাছে আসতেই সব সামনে চলে আসে, আর তখন মোহভঙ্গ হতে শুরু করে। কি কি কারণ হতে পারে? দুজনের স্বভাব না মেলা, দুজনের কেউ একজন প্রচন্ড কিপটে মানে কৃপণ হওয়া, আর ধোঁকা দেওয়াও ব্রেকআপের অন্যতম কারণ হিসাবে দেখা যায়। এছাড়াও একে অপরের প্রতি ভরসা, বিশ্বাসের অভাব, লাগাতার একে অপরের কমতি জিনিস বের করা, আর সেটা নিয়ে ঝামেলার সৃষ্টি হওয়া, নিজেকে সবসময় বেটার আর অন্যজনকে সো গুড হিসাবে দেখা, কখনো নিজের ভুলকে স্বীকার না করা, খুব কম দেখা সাক্ষাৎ করা, সময় কম দেওয়া, এসব ব্রেকআপের বেশ কিছু কারণ। সব থেকে প্রথমে আগে দেখুন সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে না ব্রেকআপ। কারণ দুটোই দেখতে একই রকম। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে প্রচন্ড ঝামেলা হয়েছে, আর সে আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সে আপনার সাথে আর কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না, আপনার সাথে আর কোনো কথা বলতে চায় না, আপনার সাথে আর কোনো সম্পর্ক সে রাখতে চায় না। আপনাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে ব্লক করে দিয়েছে। এটা কি ব্রেকআপ? দেখতে তো মনে হয় ব্রেকআপ, কিন্তু একটু সময় দিন। রাগ বা ঝগড়ার কারণ বোঝার চেষ্টা করুন, রাগ কমার সময় দিন, একটু চেক করুন। যদি ঝগড়া হয়, তাহলে প্রবলেম বাড়াতে না দিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। আর যদি ব্রেকআপ হয়, তাহলে যে ভুলগুলি সবাই করে সেটা এখন বলবো। তার আগে বলি, ভিডিওটি এখনো লাইক করেননি, লাইক করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। প্রথম ভুল, আরেকবার সুযোগ দাও। আরেকবার সুযোগ দেওয়ার ভিক্ষা কখনোই চাইবেন না। যদি সে আপনাকে ছাড়তে পারে, তাহলে আপনিও তাকে ছেড়ে দিন। দেবদাস হবার কোনো প্রয়োজন নেই, জীবিত লাশ হয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রেমের মৃত্যু হয়েছে যেখানে, সেখানে আইসিইউতে ঢুকিয়ে বা ভেন্টিলেশনে রেখে কোনো লাভ নেই। পুরনো স্মৃতি সব সময় আপনাকে ধরবে। এরকম খেলা বন্ধ করুন।
সম্পর্ক কাঁচের মতোই হয়, কখনো ভেঙে গেলে সেগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা না করাই ভালো, কারণ জোড়া দিতে গেলে হাত কেটে যেতে পারে। দ্বিতীয় ভুল, ব্রেকআপ হয়ে গেলে কখনোই বন্ধুত্ব রাখবেন না। তখন মনে হয় যে তার সাথে অ্যাটাচ হওয়ার জন্য বন্ধুত্বটাই রাখি। একটা কথা মনে রাখবেন যে বন্ধুত্ব থেকে প্রেমের সৃষ্টি হয়, কিন্তু প্রেম থেকে বন্ধুত্বে শিফট কখনোই হয় না। প্রেমের স্থায়ী অবস্থায় বন্ধুত্ব গাঢ় হতে পারে, কিন্তু প্রেম ভেঙে বন্ধুত্ব কখনোই হতে পারে না। ব্রেকআপ কিন্তু নর্মাল সিচুয়েশন নয়, সুতরাং ব্রেকআপ হয়ে গেলে বন্ধুত্ব রাখার চেষ্টা মাথাতেও আনবেন না, কারণ তখন বন্ধুত্ব কোনো মতেই হতে পারে না। কারণ অনেক রকমের জিনিস আপনাদের দুজনের মধ্যে এসে খাড়া হবে, না পূরণ হওয়া অনেক স্বপ্ন আপনাদের মধ্যে চলে আসবে, যে কোনো কথায় কথায় পুরনো স্মৃতি উঠে আসবে। একটা জিনিস মনে রাখবেন, যে ব্রেকআপ করে তার পক্ষে বন্ধুত্ব রাখা সম্ভব হতে পারে, কিন্তু যার সাথে ব্রেকআপ হয় তার পক্ষে বন্ধুত্ব রাখা খুবই মুশকিল হয়, অসম্ভব হয়ে ওঠে। 3 নম্বর ভুল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রেকআপ হয়ে গেলে তাকে ভুলবার চেষ্টা কখনোই করবেন না। সব থেকে বড় ভুল লোকে এটাই করে যে তাকে ভুলবার চেষ্টা করে, এটা অসম্ভব। আপনার মাইন্ড নেগেটিভ বা পজিটিভ এটা আলাদাভাবে বোঝে না। যেটা আপনি মাইন্ডে আনবেন, আপনার মাইন্ড সেটা কি পজিটিভ ভেবে বারবার সিগন্যাল দিতে থাকবে। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম, যদি আপনি ভাবেন যে আজকে আমি সাপকে নিয়ে ভাববো না বা বাঘকে নিয়ে ভাববো না, সারাদিন আপনার মাইন্ডে সাপ কি বাঘের ছবি ভেসে উঠতে থাকবে। সুতরাং ভুল করেও সামনের জনকে কখনোই ভুলবার চেষ্টা করবেন না, এটা সম্ভব নয়। যত ভাববেন যে তার কথা মনে রাখবো না, মনে আনবো না, ততই তার কথা মাথায় আসতেই থাকবে। মাইন্ডকে অন্যদিকে কনভার্ট করুন, অন্যান্য বন্ধুদের সাথে সময় কাটান, বই পড়ুন, আপনার হবি পূরণের জন্য চেষ্টা করুন, হেলথের দিকে ধ্যান দিন, যোগা করুন, জিমে যান। আপনার মাইন্ডকে যে কোনো পজিটিভ দিকে ইনভলভ রাখতে হবে, যাতে তার কথা মাথায় আসার সুযোগই না পায়। শুরুর দিকে কিছুটা মুশকিল হবে, কিন্তু ধীরে ধীরে সব ইজি হয়ে যাবে। প্রেমের স্থায়িত্ব অল্প হলেও ভুলে যাওয়াটা দীর্ঘদিনের হয়ে যায়। চতুর্থ ভুল, ব্রেকআপের জন্য নিজেকে কখনো দোষ দেবেন না। প্রায় সময়ই লোকে নিজেকে দোষ দেয় যে আমার জন্যই ব্রেকআপ হলো, আমার এই ভুলের জন্যই হলো, আমার এর মধ্যে কোনো কমতি আছে, না হলে আজ দুজনে একসাথে থাকতাম, এরকম কেন হলো। এরকমটা কখনোই ভাববেন না। এর থেকে বরং এটা ভাবুন যে আমাদের কেমিস্ট্রি ম্যাচ করেনি, আমার নয়, আমাদের। আর কেমিস্ট্রি ম্যাচ করেনি মানে সেটা কখনোই একজনের জন্য নয়, উভয়ের জন্যই। একটা জিনিস খুব ভালো করে মাথায় গেঁথে নেবেন যে আমরা একে অপরের জন্য তৈরি হইনি। যদি একে অপরের জন্য তৈরি হতাম তাহলে ব্রেকআপই হতো না। একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখুন তো, যে আপনি তার সাথে সম্পর্কে জড়ানোর আগেও তো খুশি ছিলেন, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে কেন খুশি থাকতে পারবেন না। সুতরাং কাউকে দোষ দেবেন না। 5 নাম্বার ভুল, যেটা কখনোই করবেন না, ভুল করেও করবেন না, কখনো তার প্রতি ক্রোধ আনবেন না। এবার ওর ওপর বদলা নিতে হবে, এবার ও আমার আসল চেহারা দেখতে পাবে, আমি তাকে শেষ করে দেব, আমি তাকে পাইনি মানে কাউকে পেতে দেব না, এরকম কখনোই করবেন না। এতে ক্ষতি আপনারই। কাউকে ভোলার চেষ্টা করলে তার প্রতি ঘৃণা আনবেন না আপনার মনে। দেখুন, ব্রেকআপের পরে রাগ হওয়াটাই স্বাভাবিক। অপরজনের ওপর রাগ হয় যে পুরো সম্পর্কটাই নষ্ট করে দিল, কি না করেছি ওর জন্য, আর আমার সাথে এরকমটা করলো। এসব কথা চিন্তা করতে করতে রাগ হবে, কিন্তু এতে তো আপনার ভালো হবার আর কিছুই নেই। রাগ আপনার প্রবলেমের সলিউশন কখনোই নয়। রাগের মাথায় নতুন নতুন সমস্যা খাড়া হয়ে দাঁড়াবে। রাগকে কন্ট্রোল করা শিখুন, রাগকে কন্ট্রোল করুন, দেখবেন পৃথিবী কত সুন্দর, আপনার জন্য সুন্দর কেউ অপেক্ষা করছে। 6 নাম্বার ভুল, ব্রেকআপের পরে কোনো নেশায় আসক্ত হওয়ার চেষ্টাও করবেন না। প্রথমেই বলেছি যে দেবদাস সিনেমায় দেখতে ভালো লাগলেও বাস্তবে কিন্তু নয়। নিজে কখনো দেবদাস হবেন না। বেশিরভাগ ছেলেরাই, এখন শুধু ছেলেরা কেন, মেয়েরাও ব্রেকআপের পর ভোলার চেষ্টা করার জন্য নেশা করা শুরু করে। এরকম করার কি কোনো মানে আছে? যে এক প্রবলেম থেকে বেরোনোর জন্য আর এক প্রবলেমকে ডেকে নিয়ে আসা। যে কোনো নেশা হয়তো ক্ষণিকের জন্য আপনাকে ভুলিয়ে রাখতে পারে, কিন্তু কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন নয়। সুতরাং নেশা তো কখনোই করবেন না। আর আপনার
স্বাস্থ্যের সাথে খেলা করবেন না। 7 নাম্বার ভুল, ব্রেকআপের পর সোশ্যাল মিডিয়ায় খুঁজতে শুরু করা, তার অ্যাক্টিভিটি ফলো করতে শুরু করা, কখন সে অনলাইন অফলাইন হচ্ছে সেটাকে দেখা, কে তার পোস্টে কি লাইক করলো, কি কমেন্ট করলো, এসব দেখতে থাকা, কার সাথে কোথায় যাচ্ছে, কি করছে, এসব দেখতে থাকা। বন্ধুরা, এটা আপনার সমস্যার কোনো সমাধান নয়। তারপর আপনি যদি দেখেন যে আপনার বিপরীতের মানুষটি তো বেশ ভালোই আছে, তখন আপনার মধ্যে জ্বলন আরো বাড়তে থাকে যে তার তো কোনো এফেক্টই হচ্ছে না, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আবার যদি দেখেন যে সে খুব দুঃখী হয়ে রয়েছে, তখনও মনের মধ্যে রাগের সাথে সাথে ভালোবাসাও তৈরি হতে থাকে যে দেখ কেমন লাগছে, এবার আমাকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকবি। সুতরাং তার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এসব চেক না করাই ভালো। তাকে খারাপ থাকতে দেখে তার বন্ধুদের কাছে খবর নেওয়া যে তার শরীর কোনো খারাপ হলো কিনা বা কিছু জানতে যাওয়া, এগুলো করার কোনো প্রয়োজন নেই আপনার। হ্যাঁ, যদি তার কোনো বিপদ হয় তাহলে আর 5 জনের পাশে যেভাবে হেল্প করার জন্য এগিয়ে যান সেইভাবেই পাশে দাঁড়াবেন, আদার্স কোনো স্পেশাল কিছু ভাবে নয়। 8 নাম্বার ভুল, তার ছবি আর ভিডিও দেখবেন না। এই কাজ মুশকিল হলেও আপনাকে করতে হবে। আপনার কাছে তার স্মৃতি ভালো লাগার মনে হতে পারে যে এই স্মৃতি হয়তো আপনার বাঁচার সাহারা, এগুলো দেখে মনের জ্বালা অনেক কমবে, কিন্তু না। ব্রেকআপ হয়ে গেছে মানে পুরনো জিনিসকে আগলে ধরে রাখার কোনো মানেই হয় না। আগামী দিনগুলোতে এতে নতুন সম্পর্কের ক্ষেত্রে অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। আগামীতে নতুন সম্পর্ক নষ্ট করতে পারে। ছবি ভিডিও দেখানো মানে মনের মধ্যে আবার সবকিছু জাগতে থাকবে। তাই আর ছবি ভিডিও আপনার মোবাইল ল্যাপটপ থেকে সব ডিলিট করুন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি চাই আপনাদের জীবন সুস্থ ও সবল থাকুক, জীবনে সবসময় কর্মের দিকে উন্নতি হোক, আপনার জীবনে বারবার এই ভুলগুলো যেন না হয়। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।